অগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস। গোটা অগস্ট মাস ধরেই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এদের নিয়ে কথা হচ্ছে। হঠাৎ করে একটা জিনিস আমার খেয়াল হলো, সেটা হচ্ছে যে কেউ তো প্রফেশনাল ফ্রিডম ফাইটার হয় না। মানে গত কয়েকদিন ধরে যাদের ব্যাপারে কথা হচ্ছে তাদের মধ্যে কিছু মানুষ অ্যাক্টিভলি রাজনীতিই করতেন, কিন্তু সিংহভাগ মানুষের পেশাগত পরিচয় কিন্তু আলাদা। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকে উকিল ছিলেন, অনেকে অন্য কিছু করতেন, কাজ করতেন, চাকরি করতেন, ব্যবসা করতেন, কিছু একটা করতেন, আর তার সঙ্গে দেশের জন্য তাদের ভালোবাসা, দায়বদ্ধতা থেকে তারা স্বাধীনতা সংগ্রামের মধ্যে জড়িয়ে পড়েন। তেমনই এদের মধ্যে কিছু ডাক্তারও আছেন। তেমনই একজন ডাক্তারের নামে উত্তর কলকাতায় একটি রাস্তা রয়েছে ডক্টর নারায়ণ রায় সরণি। ডক্টর নারায়ণ রায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি একটি ভয়ঙ্কর কেসে জড়িয়ে পড়েছিলেন। কলকাতা পুলিশে তখন একজন কুখ্যাত ভদ্রলোক ছিলেন, যার নাম হচ্ছে চার্লস অগাস্টাস টেগার্ট। স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের হিন্দিতে যাকে বলে জিনা হারাম করে দিয়েছিলেন একেবারে, এবং একাধিকবার তার বিরুদ্ধে অ্যাসাসিনেশন অ্যাটেম্পটস হয়। তার মধ্যে একটি হয় এই অগস্ট মাসেই, 25শে অগস্ট 1930 সালে। টেগার্ট যখন তার অফিসে যাচ্ছেন, হুড খোলা গাড়িতে যাচ্ছেন, একেবারে ডালহাউসি স্কোয়ারেই দুটি বোমা তাকে লক্ষ্য করে মারা হয়। আনফর্চুনেটলি বোমা দুটোই লক্ষ্যভ্রষ্ট হয় এবং টেগার্ট বেঁচে যান। যে চারজন হামলাটা করেছিলেন তারা খুব তাড়াতাড়ি ধরা পড়েন। তার ফলে তাদের ইন্টারোগেট করে আর কে ইনভলভ পুলিশ তাদের সবাইকেই ধরে ফেলে। তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর নারায়ণ রায়। 1930 সালের ডিসেম্বর মাসে ডক্টর নারায়ণ রায়কে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সেলুলার জেলে তিনি কাটান 15 বছর। সেই 15 বছর জেলে থাকতে থাকতে মার্কসিস্ট লিটারেচার পড়তে পড়তে উনি কিন্তু আস্তে আস্তে বামপন্থী হয়ে যান। স্বাধীনতার পরে দেশে ফিরে আসেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্য পরপর 3বার ইলেকশনে দাঁড়ান এবং ইলেকশন জেতেন। তবে রাজনীতির সঙ্গে সঙ্গে তিনি ডাক্তারিও চালিয়ে যান। বিশেষ করে তাদের জন্য উনি কাজ করতে চাইতেন যারা খুব গরিব, সমাজের একেবারে নিচু স্তরে, অর্থনৈতিকভাবে দুর্বল। বামপন্থী বলে তিনি ইউরোপের, যেটাকে আগে ইস্টার্ন ব্লক বলা হতো, সমস্ত কমিউনিস্ট কান্ট্রি, সে সমস্ত দেশে তিনি ঘুরেছিলেন। এই সমস্ত দেশে পাবলিক হেলথ কিভাবে ম্যানেজ করা হচ্ছে সেসব উনি দেখে এসেছিলেন, এবং ওখানে উনি যা শিখেছিলেন সেই জিনিসগুলো উনি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। বেঙ্গল টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন। আরও একাধিক এরকম সংস্থার সঙ্গে উনি যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সরকারি স্বাস্থ্য পরিষেবার জন্য প্রচুর কাজ উনি করেছিলেন। মারা যান 1973 সালে। থাকতেন উত্তর কলকাতারই কৈলাস বোস স্ট্রিটে। এরকম আরও অনেক স্বাধীনতা সংগ্রামীর গল্প, বিপ্লবীর গল্প গোটা অগস্ট মাস জুড়ে শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।